আসলে ওনার পরিচয়টা না দিলে আপনারা বুঝবেন না, অনেকে অনেকভাবে নিতে পারেন। উনি মালা গার্মেন্টসের মালিক গাজীপুরের। রাখেন রাখেন রাখেন। ওনার কাপড়ের ব্যবসা আছে, হোলসেলের শোরুম আছে, তারপরে গার্মেন্টসের যে টুকরা কাপড় বিক্রি করে না, বাড়ি করে না, ওগুলার উনি, কারণ ওরা কারা করে জানেননি, গাজীপুরের এলাকায় অনেক গার্মেন্টস আছে তো, এটা কিন্তু মস্তান মানুষ ছাড়া করতে পারে না, উনি মস্তানও। উনি যেহেতু টুরা কাপড় গার্মেন্টসের যে নাম হয় ওটার হইলো উনি জুট, যেটা জুট বলে, জুটের উনি এজেন্ট। গাজীপুরে ব্যস্ত হইলে ওনারা দিতে হবে, না দিলে উনি হামলা দিবে গার্মেন্টসে যাইয়া, বুঝছেন? এমন উনি শক্তিশালী লোক। একটা গাড়ি নিয়ে আসছে আমার বাড়িতে যাওয়ার সময়, চিকুন একটা রাস্তা, যারা রেন্টিকারে গাড়ি চালায় ওরা গাড়ি নিয়ে আসলে 5 বার রাউন্ড দিতে হয়, একবার পিছিয়ে যাইতে হয়, সামনে যাইতে হয়, এটা ঘুরাইতে হইলে। এই মালা সরকার একবারই এটা কাইথে ঘুরাইছে। আমাদের একটা ইউটিউবার আছে রাসেল ভাই, উনি দেখে আসানো করেছে, বলছে এটা কে, আমি কই মেয়ে মানুষ, উনি বিশ্বাসই করে না। পরে গাড়ির থেকে নাইমে উনি যে ওনার চেহারা দেখছে, দেখে কয় দেখতে যেমন ড্রাইভারটাও সেরকম। ধন্যবাদ সকলকে, সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যাতে আমাদের আসতে পারে। ওনারা আবার গান ছাড়া আমি আনবো আইনা আমাদের এলাকার উন্নয়নের জন্য, ওনারা আমি দাওয়াত দিয়ে আনবো আইনা, দেখি আমাদের এলাকায় কি করা যায় ওনার মাধ্যমে। সবাই দোয়া করবেন উনি যাতে আবার সুস্থ থাকে, আবার আমাদের এখানে আসতে পারে। আর একটু কথা বলেছে অনেক ব্যবসায়ী এটা সেটা, আসলে কিছু না। প্রত্যেকটা মানুষের একটা কর্ম করতে হয়, সে নারী হোক এবং পুরুষ হোক। আমি যদি বাসায় বসে খাই আমাকে কেউ খাওয়াবে না। এই যে শিল্পী যারা আছে এটা কিন্তু কর্ম, এই কর্মটা না করলে পেটে বাদ যাবে না। লজ্জারও বিষয় না, একমাত্র চুরি না করলেই হয় আর ডাকাতি না করলেই হয় নাকি? ওই ছোটোখাটো ব্যবসা আমরা করি, এটা সবাই করে। ভাইজান একটু বেশিই বলেছে, আসলে অত কিছু না, যতটুক মালিক দিয়েছে অতটুকু। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আসতে পারি আপনাদের এলাকায়। আর ভাই বলেছে কিছু করা যায় কি না, মানে এই জায়গায় কিন্তু আছে না ভাই, আছে কি না? কিন্তু আছে না যে কিছু করা যায় কি না? অবশ্যই কিছু করব। আমরা শিল্পী যারা আছি প্রত্যেক বছর এসে আপনার বাড়িতে হামলা দেব নাকি? ঠিক আছে না? প্রত্যেক বছর একবার করে এসে হামলা দেব। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মাটির মানুষ রে, হ্যালো, আরে একবার পিছনে ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে যাও মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে। ফেরেশতা যখন জিন্নাতে ফুঁক দিবে, তামানো প্রাণী আবার পানে পানে হবে। 40,000 বছর থাকে পানিময় হইয়া, পুত্রতে এক বাতাস দিবে যে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ করিবে, ঢেউ করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটু বালু কণা। এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতে থাকিবে। পৃথিবীর মধ্যে বাগে আছে কাবা
বসাইয়া সেই পুঁজিতে বসবে আমার আফে নিরঞ্জন সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন সেই পুঁজিতে বসবে আমার আফে নিরঞ্জন সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন একা খুদা বসবে তখন একা খুদা বসবে তখন তোমরা শুনে যাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও মাটির মানুষ রে ফিরে যাও আরো একটা ফুক যখন ইসরাফিলে দেবে সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে আরো একটা ফুক যখন ইসরাফিলে দেবে সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে আরো একটা ফুক যখন ইসরাফিলে দেবে সমস্ত ফেরেশতায় আবার জিন্দা হইয়া যাবে 40 দিন করবে বৃষ্টি বর্ষণ বর্জ্য বৃষ্টি নাম হইবে হাদিসে বন্ধু সেই বৃষ্টিতে যে যাবে আল বর্জক দাঁড়ে যারে কবর হতে উঠিবে হাসরে আরো একটা ফুক যখন ইসরাফিলে দিবে এই সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে তখন তোমার কি বা হবে তখন তোমার কি বা হবে কামরা প্রাণে যাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও আরে তুমি শুধু কাম বাতাসে খাইলা রে বাজি এমন মধুর নামে মন হলো না রাজি ওই মহাজনের 16 আনা দিল পুতন চালান খাইয়া হইলা না উপায় কি এখন ওই মহাজনের 16 আনা দিল পুতন চালান খাইয়া হইলা না উপায় কি এখন ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি থাকতে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি থাকতে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি আবুলে কই সাহাই আলম আবুলে কই লতিফে কই আবুলে কই লতিফে কই সাহা আলম জানি বুঝি ভাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও মাটি রে একবার তুমি রে কাম বাতাসে উড়িয়া বেড়াও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও 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 মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যা
এই